প্রায় ৩৫ লক্ষ নেপালি ভারতে বসবাস ও কাজ করেন। ভারতীয় সেনাবাহিনীতে ৩০,০০০-এর বেশি নেপাল এবং উত্তর ভারতের বিখ্যাত জাতিগোষ্ঠী গোর্খার সৈনিক কর্মরত রয়েছেন। নেপালে যে কোনো ধরনের অস্থিরতা এই বিশাল জনগোষ্ঠী এবং সামরিক সম্পর্কের উপর সরাসরি প্রভাব ফেলে। ৯ এবং ৮ সেপ্টেম্বর নেপালে ১৯৯৭ থেকে ২০১২ সাল সময়ের মধ্যের সময়ে জন্ম নেওয়া জেন জি নামে প্রজন্ম মাত্র ২ দিনের বিক্ষোভে পদত্যাগ করতে বাধ্য করিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলিকে। এই ঘটনা কি দিল্লির জন্য চিন্তার কারণ কিনা সেই বিশ্লেষণ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। নেপালের সংকটে ভারত কূটনৈতিকভাবে সতর্ক থাকতে বাধ্য। নেপালের ৩টি প্রধান রাজনৈতিক দলের সঙ্গেই ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। নেপালের এই সংকট এমন এক সময় এসেছে যখন ভারতের প্রতিবেশী পাকিস্তান এবং বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক ভালো নেই, আর মিয়ানমারও গৃহযুদ্ধে জর্জরিত। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। একজন সামরিক কর্মকর্তা মনে করেন, ভারত তার গ্রেট পাওয়ার হওয়ার উচ্চাকাঙ্ক্ষা পূরণের দিকে বেশি মনোযোগ দেওয়ায় প্রতিবেশী দেশগুলো থেকে চোখ সরিয়ে নিয়েছে। কিন্তু একটি স্থিতিশীল এবং সুরক্ষিত প্রতিবেশী অঞ্চল ছাড়া সেই উচ্চাকাঙ্ক্ষা অর্জন করা সম্ভব নয়। নেপালের সঙ্গে ভারতের সম্পর্ক শুধু ভৌগোলিক নয়, বরং ঐতিহাসিক, সাংস্কৃতিক এবং কৌশলগতভাবেও গভীর। প্রায় ১,৭৫০ কিলোমিটারের বেশি দীর্ঘ এবং উন্মুক্ত সীমান্ত রয়েছে এই দুই দেশের। প্রতিদিন লক্ষ লক্ষ মানুষ কোনো পাসপোর্ট বা ভিসা ছাড়াই ওই সীমান্ত দিয়ে যাতায়াত করে। ভারত এবং নেপালের মানুষের মধ্যে রয়েছে পারিবারিক এবং অর্থনৈতিক ঘনিষ্ঠ সম্পর্ক। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীরভাবে এই পরিস্থিতির উপর নজর রেখেছেন। নেপালের সাম্প্রতিক পরিস্থিতি পর্যালোচনা করতে তার মন্ত্রিসভার সঙ্গে একটি জরুরি বৈঠকও করেন তিনি। বিশ্লেষকদের মতে শ্রীলঙ্কা এবং বাংলাদেশের মতো নেপালের ঘটনাও ভারতকে অনেকটা অপ্রস্তুত করে দিয়েছে, কারণ এই পদত্যাগের সময়ের মাত্র ১ সপ্তাহ পরেই কেপি শর্মা ওলির ভারতের রাজধানী দিল্লি সফরের কথা ছিল। নেপালের কৌশলগত অবস্থান ভারতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, বিশেষ করে চীনের সঙ্গে তার ক্রমবর্ধমান প্রভাবের কারণে। সামরিক বিশেষজ্ঞ একজন বলছেন, চীনের ওয়েস্টার্ন থিয়েটার কমান্ড নেপালের ঠিক বিপরীতে অবস্থিত। ভারতের ইন্দো গাঙ্গেয় সমভূমির দিকে যাওয়ার পথ নেপালের ভেতর দিয়েই আসে। ডেস্ক রিপোর্ট, জয় জয় দিন।